হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের নিয়ে এসেছি রানী রাসমণি ঘাট। আমি নিজে একবার তোমাদেরকে রানী রাসমণি ঘাটের ভিউটা দেখানোর চেষ্টা করবো। তার আগে বলবো, যারা তোমরা ফার্স্ট টাইম আসছো রানী রাসমণি ঘাটে, তাদের জন্য আমি গাইড করে দেবো কীভাবে আসতে হবে। তার আগেই রানী রাসমণি ঘাটের একটু বর্ণনাটা দিয়ে দিই। রানী রাসমণি ঘাট মূলত তো গড়ে উঠেছে গঙ্গা বক্ষের তীরে। গঙ্গা বক্ষের তীরে মূলত গড়ে উঠেছে। খুব 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 দারুণ একটা মনোরম পরিবেশ, মনোরম স্থান। তোমরা যারা ফার্স্ট টাইম এখানে আসতে চাইছো, প্রথমবারের জন্য, যাদের একটা উইকেন্ড ট্যুর করতে চাও, বা যারা বাড়িতে অনেক দিন ধরে একটা বোরিং টাইম ফিল করছো, তারা এখানে আসতে পারো। খুব খুব ভালো লাগবে তোমাদের খুব ভালো লাগবে, আমি আশা করব। আমি একবার তোমাদেরকে গাইড করে দিই কীভাবে আসতে হবে। যারা শিয়ালদার দিক দিয়ে আসবে, শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে তুমি কাঁচরাপাড়া স্টেশনে নেমে এখান থেকে অটো ধরে তুমি বাগমোড় আসবে। কাঁচরাপাড়া বাগমোড় থেকে তুমি টোটো ধরে রানী রাসমণি ঘাট আসতে পারো। অটো এবং টোটো দুটোরই ভাড়া 10 টাকা করে নেবে। এছাড়া তোমরা গেদেগামী লোকাল ধরে আসতে পারো। শিয়ালদা গেদেগামী লোকাল ধরে তোমরা কাঁচরাপাড়া স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে তুমি বাগমোড় আসবে। কাঁচরাপাড়া বাগমোড় থেকে তুমি টোটো ধরে রানী রাসমণি ঘাটে আসতে পারো। এছাড়া আরও একভাবে তুমি আসতে পারো, কৃষ্ণনগর সিটি লোকাল ধরে। একইভাবে তোমাকে আসতে হবে, কাঁচরাপাড়া স্টেশনে নেমে অটো ধরে তোমাকে আসতে হবে বাগমোড় থেকে তুমি টোটো ধরে তোমরা আসতে পারবে রানী রাসমণি ঘাট। এই যখন বাগমোড় থেকে টোটো ধরে আসবে, তখন দেখতে পাবে রাস্তার দুর্ধা দিয়ে প্রত্যেকটা বাড়িতে ফুচকা প্রফেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রত্যেকের বাড়িতে ফুচকা তৈরি হচ্ছে। এই ফুচকাগুলো যে তৈরি হচ্ছে, সারাদিন যে ফুচকাগুলো তৈরি হয়, সেগুলোকে এই বিকাল 4টের পর থেকে এখানে যে ক্রাউডটা থাকে না, এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ চারধার দিয়ে মাঠ, এই মাঠের মধ্য দিয়ে ফুচকা স্টলগুলো বসে এবং হিউজ ক্রাউড থাকে। তোমরা দেখতে পাবে এই হিউজ ক্রাউডগুলো মোটামুটি দুপুর 2টোর পর থেকে, সারাদিন তো থাকেই অল্প স্বল্প, তাছাড়া 2টোর পর থেকেই ক্রাউডটা মেনলি আসা শুরু হয়। ক্রাউডটা থাকে রাত 9টা পর্যন্ত। একটা মানে দারুণ একটা এনজয়েবল মুমেন্ট তোমরা কিন্তু এখানে আসলে দেখতে পাবে। আমি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটা মন্দির এখানে বানানো হয়েছে। এছাড়া রামলালার মন্দির রয়েছে, রামলালার মূর্তি তোমাদের দর্শন করাবো। তার আগে আমি তোমাদের সামনের দিকটা একটা দেখানোর চেষ্টা করছি, কীভাবে গঙ্গাবক্ষের তীরে এই রানী রাসমণি ঘাটের যে মনোরম পরিবেশ, সেটা যে মানুষ কীভাবে চুটিয়ে উপভোগ করছে, তার একবার আমি দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আর এই যে বাঁ দিক দিয়ে তোমরা রামলালার মন্দির যেটা দেখতে পাচ্ছ, এই রামলালার মূর্তি আমি তোমাদের এক্ষুনি দর্শন করাবো। দেখো রামলালার মূর্তিটা আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করছি। রামলালার মূর্তি তোমরা দেখো, জুম করে দেখানোর চেষ্টা করছি একবার। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি সামনের দিকে মন্দিরের যে যে রানী রাসমণি ঘাটের যে দুটো দিক রয়েছে, একটা ডান দিক একটা বাঁ দিক। ডান দিকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। ডান দিকটা যে গঙ্গাবক্ষের তীরে যে বললাম যে তোমাদের ফুচকা স্টল এবং গঙ্গাবক্ষের তীরে যে ঘাটের যে পরিবেশ যে গড়ে উঠেছে, সেই পরিবেশটা একবার দেখানোর চেষ্টা করি। দেখো ফুচকা স্টল, যখন আমি একটু আগে বললাম বাগমোড় থেকে যখন আসবে, তখন দেখতে পাবে যে প্রত্যেকের প্রফেশন ফুচকা, প্রত্যেক বাড়িতে ফুচকা তৈরি হচ্ছে। সেই ফুচকা স্টলগুলো এখানে এরকমভাবেই ফুচকা স্টলগুলো বসে ঠেলা গাড়িতে করে। এই ফুচকা স্টলগুলো প্রত্যেকে যারা এখানে আসে না, তাদের প্রত্যেকের মুখে একটা হাসি থাকে, যে এই যে সময়টুকু তারা এখানে উপভোগ করছে, যে সময়টুকু তারা এখানে কাটাচ্ছে, সেই সময়ের যে সম্পূর্ণ আনন্দ, তারা কিন্তু সেই সম্পূর্ণ আনন্দের কিন্তু অংশীদার হয়ে তারা কিন্তু এই সময়টুকু কাটাচ্ছে। এক মুহূর্ত তারা নষ্ট করতে চায় না, যে কোনোভাবে যে আমরা এই আনন্দ থেকে, আমরা এই যে পরিবেশের যে আনন্দ, সেটা কিন্তু এক মুহূর্ত তারা নষ্ট করতে চায়। আমি একবার তোমাদের গঙ্গাবক্ষটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো কি দারুণ পরিবেশ, জাস্ট ওয়াও। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে তোমরা যারা আসবে প্রথমবারের জন্য, তারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানিও, যে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি পড়ে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি দেখবো, যে এবং আমি যে তোমাদের কমেন্টগুলো অবশ্যই পড়বো, এবং তোমাদের কমেন্টগুলো ভালো কমেন্ট করলে আমার ভবিষ্যতে ভিডিও করার যে উৎসাহটা, সেটা কিন্তু আরও বাড়বে। এবার তোমাদের বাম দিকটা একবার দেখানোর চেষ্টা করছি। বাম দিকটা আছে মূলত মেন ঘাট, এই রানী রাসমণি ঘাটের মেন ঘাট। এখানে কিন্তু আরতি প্রদক্ষিণ হয় এই ঘাটে। আর এখন জলস্তরটা অনেকটা নিচে, কারণ যেহেতু ভাটা চলছে,
তো এই জলস্তরটা জোয়ারের সময় উঠে আসে, জোয়ারের সময় বেড়ে দেখো কীভাবে বাচ্চাগুলো কোলাহল করছে, কীভাবে ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চারা এই মেন ঘাটে নিচে। আর তোমরা একটু সামনে দেখতে পাবে যে কিছুদিন আগে আমাদের সরস্বতী পুজো হলো, সেই সরস্বতী পুজোর যে মূর্তি সে উন্মুক্ত অবস্থায় রাখা রয়েছে, কারণ অনেকের বাড়িতে এই মূর্তিগুলোকে সংরক্ষিত করা হয়, অনেকের বাড়িতে এই মূর্তিগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট স্থানে রেখে আসা হয়। তো এখানেও সেই যে সরস্বতী পুজোগুলো হয়েছে চারপাশের যে সেই চারপাশের বারোয়ারি যে সরস্বতী পুজো, সরস্বতী মূর্তিগুলো কিন্তু এখানে রাখা রয়েছে উন্মুক্ত অবস্থায়। আর দেখো প্রত্যেকটা মানুষের মনে একটা আনন্দ, দেখো কীভাবে কোলাহল করছে ছেলে মেয়ে সবাই। আর এই যে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের পাশ দিয়ে মূর্তিগুলো রাখা হয়েছে, আর মাঠের চারপাশে পরিবেশটা একবার দেখো, একবার জাস্ট দেখো। আমি এইটুকু বলবো, তোমরা আসলে তোমাদের একটুকু বোরিং লাগবে না, একটা দারুণ দারুণ এনজয়মেন্ট টাইম তোমরা উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট শেয়ার করে জানিও।